হাই। হ্যালো। একটু দরকার ছিল। জি বলেন। এই 4টা লাইন একটু ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারবেন? বুঝলাম না। না মানে আপু, আমি তো একটা অ্যাড এজেন্সিতে চাকরি করি। আমার ক্লায়েন্টকে এই 4টা লাইন একটু ভয়েস রেকর্ড করে পাঠাতে হবে। আর আপনার ভয়েসটা বেশ মিষ্টি, একেবারে কিন্নরি কণ্ঠে, তাই আপনাকে রিকোয়েস্ট করলাম আর কি। কিন্নরি কণ্ঠ? পাঠাতে পারবেন? দেখি। না কাল ভয়েস দিলেন না, একটু সামান্য একটা খাম ছিল। এই সামান্য কাজেরও পেমেন্ট হয়? আপনি তো ধানমন্ডিতেই থাকেন তাই না? আজকে বিকালের দিকে ফ্রি আছেন? আমি ধানমন্ডির দিকে আসবো। ধানমন্ডি লেকের দিকে আসতে পারেন। হাই, আপনি ছবির থেকে বাস্তবে বেশি সুন্দর। আর কি কি শুনতে হবে আমাকে? সেই কালটার থেকে শুরু করেছেন, কিন্নরি কণ্ঠ, এখন আবার বলছেন আমি নাকি ছবির থেকেও বেশি সুন্দর। আপনার এই হাসিটা আরো বেশি সুন্দর। আপনার কবিতা খুব পছন্দ তাই না? কবিতা হচ্ছে নিঃসঙ্গতার বন্ধু। আমার কবিতা খুব ভালো লাগে। তার মানে আপনি সিঙ্গেল? আপনি না, আপনি আমাকে 20,000 টাকা ধার দিতে পারবেন প্লিজ? আমার না মাথায় একদম কাজ করছে না। আমি আমার ফ্রেন্ডের কাছেও চেয়েছি কিন্তু কারোর কাছে কোনো টাকা নেই। ভাইয়া প্লিজ একটু দেখেন না, আমাকে 20,000 টাকা ধার দেওয়া যায় কিনা। আমি খুব প্রবলেমের পর আপনাকে ফোন দিয়েছি। ভাইয়া প্লিজ একটু দেখেন না। আচ্ছা আমি দেখতেছি কি করা যায়। ভাইয়া প্লিজ একটু দেখবেন। ভাই তুমি তো মনে হয় ফর্মের পাল্লায় পড়ে গেছো। মানে কালকে পরিচয় হলো, আজকে টাকা যাচ্ছে। এরকম মেয়ে কিন্তু ঢাকা শহরে ঘুরি ঘুরি আছে, বুঝছো? এই ফেসবুকে ছেলেদের সাথে পরিচয় হয়, তারপর ইনায় টাকা চায়। আমি জানি ভাইয়া, আপনি অনেক কিছুই ভাবছেন, কিন্তু আমার টাকাটা খুবই দরকার, নাইলে আমি আপনার কাছে চাইতাম না। আপনি প্লিজ আমাকে একটু টাকাটা দিতে পারবেন? এখন দেখলা তো এটা লাপাত্ত হয়ে গেছে। কেন তুমি মেয়েটাকে টাকা দিলে? ভাই দেখেন, এই অবিশ্বাস করে জেতার চাইতে বিশ্বাস করে ঠকা ভালো। আমি এইসব ফিলোসফির কথার কোনো দাম নেই। তুমি একটা বোকা ছিলে, তোমার টাকাটা খরচা গেল। হ্যালো। হ্যাঁ ম্যাম, কি সমস্যা তোমার? সমস্যাটা কি তোমার? তোমার কোনো খবর নাই কেন? আর তুমি আমার টাকা দাও না কেন? হ্যাঁ চিটার, টাকা পয়সা না দিয়ে ফোনটা অফ করে তুমি পালায় আসছো। তুমি আজকে এই মুহূর্তে আমার টাকা দিবা, নাহলে কিন্তু তোমার খবর আছে আমি বলে দিলাম। ভাইয়া আপনি প্লিজ একটু বিকেলে ধানমন্ডি লেকের এদিকে আসতে পারবেন? আমি আপনাকে আপাতত 5,000 টাকা দিয়ে দিচ্ছি। আর পুরো টাকা দিতে পারছি না দেখে আগেই মাফ চেয়ে নিচ্ছি। আমি সরি ভাইয়া, প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ এখানে 10,000 টাকা আছে, নিন। 5টা দিবা বলছিলাম? বাড়ি থেকে হাত খরচের টাকা নিয়ে আসছিলাম, আপনার দরকার দেখে দিয়ে দিলাম। আচ্ছা তুমি একটু প্লিজ বসো। আমার টাইম নাই ভাইয়া, টিউশনে যেতে হবে। আসি। ক্লায়েন্ট একটার জায়গায় 2টা টিপিসি পাস করে দিচ্ছে। তুমি যা ইচ্ছা অর্ডার করো, এনিথিং। ওকে, এক্সকিউজ মি, কে আছেন? আমার বাবা সুদের উপরে কিছু টাকা ধার নিয়ে বিদেশ চলে গিয়েছেন। বিদেশ চলে যাওয়ার পর তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। পাওনাদাররা মাকে বিরক্ত করতে একদমই ছাড়েনি। 2 দিন পর পরই অকথ্য ভাষায় এসে গালাগালি করে। আমি আসলে কি করবো ভাবতে না পেরে আপনার কাছ থেকে টাকাটা ধার চেয়েছিলাম। তুমি এগুলো আমাকে আগে বলবা না? কি বলবো, টিউশন করে রেস্টুরেন্টে চাকরি করে আমার নিজের খরচ চালাই, এটা কোনো বলার কথা? আর আপনাকে কেনই বা বলবো? আপনি কি? আমি তোমার ফ্রেন্ড। মাত্র কয়েকদিনের পরিচয় ফ্রেন্ড? তুমি তোমার মাকে অনেক ভালোবাসো তাই না? অনেক। আর আম্মু ছাড়া তো কেউ নাই আমার। বাবা মারা যাওয়ার পরে উনি আমার বাবা, উনি আমার মা। আমি আমার মাকে অনেক ভালোবাসি। আমি আমার মাকে এমন একটা সকাল দিতে চাই যে সকালে ঘুম থেকে উঠে কোথায় টাকা ধার চেতে হবে এটা আমার মার ভাবতে হবে না, পাওনাদারদের ভয়ে আতঙ্কিত হতে হবে না। তোমার এই সুন্দর সকালের জন্য আমি তোমার পাশে থাকবো সবসময়। কি হলো? তুমি ফোন ধরতেছ না? সারাদিন ধরে তোমার ফোন দিতেছি। কে আপনি? এত রাতের ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন কে? এটা নীলিমার নাম্বার না? হ্যাঁ নীলিমার ফোন। আপনি কে? আমি ওর ফ্রেন্ড। আপনি? আমি কে মানে? রাত বিরাতে মেয়েদেরকে ফোন করে ডিস্টার্ব করতেছেন, আবার জিজ্ঞেস করতেছেন আমি কে? নীলিমা আমার বউ। ও মানে? আপনি যাকে ফোন দিচ্ছেন নীলিমার হাজবেন্ড আমি, বাংলাতে যাকে বলে জামাই। উনি কি সত্যি তোমার হাজবেন্ড? হ্যাঁ উনি সত্যি আমার হাজবেন্ড। মানে কি? আমি তোমাকে আমার জীবনের সব কথা বলি নাই রামিম, কিছু জিনিস গোপন করেছি। আমি ম্যারিড। আমার মাথাটা কিচ্ছু কাজ করতেছে না। আমি কলেজে থাকতেই আমি সাইদের প্রেমে পড়ি। আমাদের রিলেশনশিপটা আমার বাবা কোনোভাবেই মেনে নেয়নি আর আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল। তখন এই শহরে পালিয়ে আসি সাইদের হাত ধরে। একটা বাসায় উঠি, আমাদের ছোট্ট সুন্দর একটা সংসার হয়। কিন্তু কিছুদিন পরে জানতে পারি সাইদের আসল রূপ। দিন রাত নেশা করতো আর আমাকে মারধর করতো। একটা সময় পর আমি আর সহ্য করতে না পেরে পালিয়ে আসি। অনেক কষ্ট করে একটা জব ম্যানেজ করি একটা রেস্টুরেন্টে, আর একটা মহিলা হোস্টেলে থাকি আমি। তুমি ওনাকে ডিভোর্স দিচ্ছ না কেন? আমি চাইলেই ওকে ডিভোর্স দিতে পারবো না। ওর কাছে আমার কিছু ইন্টিমেট ছবি আর ভিডিও আছে। আমি যখনই বলি যে আমি ওকে ডিভোর্স দিব, ও আমাকে ছেড়ে দেয়, ছবিগুলো ভাইরাল করে দিবে। কি বলছো? আমি না আসলে হচ্ছে ওই রূপকথার রাজকন্যার মতন, যার প্রাণ ভ্রমণটা রাক্ষসের কাছে রয়ে গেছে।
সাহিদ ফোন দিছে। কাজ করো আমাকে। হ্যালো, ও দুজন একসাথে? কি বলবেন বলেন। কি বলে জানো একটা? 20 লাখ টাকা চাইছে, দিলেও তোমাকে ডিভোর্স দিয়ে দিবে আর ছবি ভিডিও যা আছে সব ডিলিট করে দিবে। পুরো 20 লাখ। সাইন কর। কি বললো ডাক্তার? ডাক্তার বললো এখন অবস্থা অনেকটা ভালো। আলহামদুলিল্লাহ। নীলিমার কোনো খোঁজ পেয়েছে? না বাবা, কোনো খোঁজ পাই নাই। আরে রাহুল সাহেব, আরে বসেন। আমরা আজকে একটা প্রতারক দম্পতিকে গ্রেফতার করেছি। আপনি একটু দেখে শনাক্ত করেন তো আপনার অভিযুক্ত আসামিকে। রাহুল সাহেব দেখেন তো, এর কি আপনার 20 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে? না, আমি চিনি না। রামিম কেন মিথ্যা বললো আমাকে? কেন আমাদেরকে ধরিয়ে দিলে না? তোমার ভালোবাসাটা মিথ্যা হলেও নীলিমা আমার ভালোবাসাটা সত্যি ছিল। এসব বলে তোমাকে কি লাভ? প্রেম একবারই আসছিল। তোমার ভালোবাসাটা মিথ্যা হলেও নীলিমা আমার ভালোবাসাটা সত্যি ছিল। তোমাকে একটা অনুরোধ করবো, হ্যাঁ, তুমি যে মাফ করার প্রতিদান যদি তুমি আসলেই চাও, কোনোদিন কারোর সাথে এরকম প্রতারণা করো না। আমার জীবনটা পুরো তছনছ করে দিয়েছে। दुआ भी लगे ना मुझे, पता भी लगे